টেস্ট পেপার সমাধান করার আগে কিছু কথা শুনে নাও। ইসলামের ইতিহাসের 10টি অধ্যায় আছে মোট। এই 10টি অধ্যায় আমি মোট 3টে পার্টে ভিডিও আপলোড দেব। তাই আজকে প্রথম পার্ট। আজ পেজ নম্বর 331। প্রথম প্রশ্ন, নতুন ইসলামী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? হযরত আবু বকর। খোলাফায়ে রাশিদিনের যুগ স্থায়ী ছিল 30 বছর। উমাইয়া বংশের সূচনা করেন আমির মুয়াবিয়া। স্পেনের ত্রাণকর্তা বলা হয় তৃতীয় আব্দুর রহমানকে। আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল 750 খ্রিস্টপূর্বাব্দে। বিভাগ খ। প্রথম প্রশ্ন হচ্ছে, যিশুর জন্মভূমি কোথায় ছিল? এটা বেথেলহাম বা বাইতুল্লাহাম আর জেরুজালেম, দুটোই, কিন্তু অপশনে যেটা থাকবে সেই অনুযায়ী করবে। সিয়া নামে কারা পরিচিত? সিয়া হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুগামীদের বলা হয়। জুন্নুরাইন কাকে বলা হয়? হযরত ওসমান গনিকে। সিদ্দিক কথার অর্থ লেখো। সত্যবাদী। পরের প্রশ্ন, সিটি অফ বাগদাদ, সেটা হচ্ছে ইরাক। আলামিন বলা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপর সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, কাবা শরীফ প্রতিষ্ঠা করেন হযরত আলী। এরপর সত্য মিথ্যা তো যেটা দেখো যে কাবা শরীফ প্রতিষ্ঠা করেন হযরত আলী, এটা মিথ্যা। কারণ আল্লাহর নির্দেশে ফেরেশতারা কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কিন্তু এর পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম। দ্বিতীয়, মিশরে প্রথম ফাতেমীয় শাসন শুরু হয়েছিল, এটা সঠিক। এরপর এই 2 নম্বরের প্রশ্নগুলি আমি পরবর্তী একটা ভিডিওতে প্রয়োজন পড়লে আপলোড করব। এখানে শুধু এমসিকিউ আর সত্য মিথ্যা এবং স্তম্ভ মেলানো এইগুলি। পরবর্তী পৃষ্ঠা নম্বর 335। খোলাফায়ে রাশিদিনের যুগ স্থায়ী হয়েছিল, একই প্রশ্ন, 30 বছর। প্রথম আদমশুমারি চালু হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। পবিত্র খলিফাদের আমলে ইসলামী রাষ্ট্র প্রসার লাভ করেছিল কোথায়? এটা হবে, এর উত্তরটা হবে সমগ্র আরব পারস্য ও রোম সাম্রাজ্যে। পঞ্চম পবিত্র খলিফা, এখানে ওমর বিন আব্দুল আজিজ, কিন্তু এখানে হবে দ্বিতীয় ওমর, অপশন অনুযায়ী দ্বিতীয় ওমরকেই বলা হয় স্পেশালি। স্পেনের ত্রাণকর্তা বলা হয় কাকে? তৃতীয় আব্দুর রহমানকে। পরের প্রশ্ন, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। ফারুক ও গোশি কথার অর্থ কী? ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। গোশিত হবে না, এখানে হয়তো প্রিন্টিং মিস্টেক, এটা গণি হবে। গণি কথার অর্থ হলো ধনী বা অর্থশালী বা বিত্তশালী। সিয়া নামে কারা পরিচিত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুগামীদের। উমাইয়া যুগের রিয়েল আর্কিটেক্ট কে ছিলেন? আব্দুল মালিক। আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? ইবনে আব্দুল মুত্তালিব। পরে পারস্য হচ্ছে ইরান। নাহারে জুবাইদা, এটা হচ্ছে একটা খাল বা পুষ্করণী বলা যায়। ক্রুসেড হলো ধর্মযুদ্ধ। পরে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, উমাইয়া বংশ প্রতিষ্ঠাতা লাভ করেছিল 750 সালে, এটি সঠিক। দ্বিতীয়, বাগদাদ নগরীর প্রতিষ্ঠা ছিলেন আল মামুন, এটা ভুল। বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা ছিলেন আল মনসুর। পরের পৃষ্ঠা নম্বর 338। প্রথম 4 খলিফাদের বলা হয় খলিফায়ে রাশিদিন। পারস্যের রাজধানী ছিল মাদাইন। উমাইয়া শাসন প্রতিষ্ঠিত হয়েছিল 750 সালে। ইসলাম দুনিয়ায় নবীজির কৃতিত্ব ছিল 10 বছর। বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা ছিলেন খলিফা আল মনসুর। বিভাগ খ। সিদ্দিক কথার অর্থ কী? সত্যবাদী। প্রদেশের প্রধানকে কি বলা হতো? ওয়ালি। পারস্যের বর্তমান নাম কি? ইরান।
হজরত আলীর মাতার নাম কি ছিল? ফাতিমা বিনতে আসাদ। জিব্রাইল, জিব্রাইল হচ্ছে একটা ফেরেশতা, দাগটা ফেরেশতা। বাইতুল মাল হলো কোষাগার। এখানে লিখে দিলাম, এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। পরের প্রশ্ন, সত্য বা মিথ্যা নির্ণয় করো। নহরি জুবাইদা, এটা হচ্ছে একটা পুষ্করণী বা খাল, ঠিক আছে। দ্বিতীয় আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা ছিল সুলাইমান, এটা ভুল, কারণ আব্দুল মুত্তালিব ছিল। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখো।